কলকাতায় তো বর্ষা প্রায় পুরোপুরি ভাবেই ঢুকে গেছে, তবে সমস্যা হচ্ছে বর্ষায় রাস্তায় জল দাঁড়াচ্ছে, আমরা ভিজছি কিন্তু গরম কমছে না। আর এই বর্ষায় খিদে পেলে একটা কথাই মনে আসে, খিচুড়ি। আহা, টাইট টাইট খিচুড়ি, সাথে ভাজা ভুজি আর মাছ ভাজা তো থাকতেই হবে। আগের দিনই আনা হয়েছিল পমফ্রেট মাছ, সেই মাছ ভাজা ছিল। আর বর্ষার সিজনে ইলিশ না হলে চলে বলো? খিচুড়ির সাথে সর্ষে ইলিশ দেখে ঘাবড়িও না, খেয়ে দেখো, এই বৃষ্টিতে দারুণ চলবে। সাথে ছিল রোস্টেড মশালা পাঁপড়। আর ছিল আর একটা আমার প্রিয় জিনিস, সেটা হলো আমের চাটনি। হ্যাঁ, আম পেকে বাজার থেকে বিলীন হলেও আমাদের বাড়িতেই কাঁচা আমের চাটনিটি থাকে, অ্যান্ড অলসো মেড উইদাউট সুগার, জ্যাগেরি দিয়ে বানানো হয়। ট্রাস্ট মি, দারুণ লাগে। এবার বলো তো, পমফ্রেট মাছ ভাজা দিয়ে আর সাথের ভাজা মানে কাঁকরোল ভাজা দিয়ে এই এক গরস খিচুড়ি খেতে তোমাদের কেমন লাগে? আর রইলো বাকি ইলিশ। আমি মাছ কিনতে ও খেতে ভীষণ ভালোবাসি, আর আমাদের বাড়িতে আমি বড় ইলিশ বেশি প্রেফার করি, কারণ আমার ধারণা ইলিশ বড় হলে কাঁটা কম হয়। তোমরাও কি একমত? তবে বড় ইলিশ হলে ডিম হওয়ার সম্ভাবনা থাকে। এবার আমার মায়ের মতে ইলিশের ডিম থাকলে সেই ইলিশের টেস্ট থাকে না। হ্যাঁ, আমিও একমত, তবে বড় ইলিশ তুমি তোমার বিশ্বস্ত মাছওয়ালার থেকে কিনলেও ডিম থাকতেই পারে, তাই এটা আমার কাছে বড্ড চাপের কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, তোমরা কোন মাছ পছন্দ করো? ডিম সমেত মাছ না ডিম ছাড়া মাছ? আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।